আশিকের পিটিয়ে যেভাবে হত্যা করছে তাদের আসামিকে ফাঁসি চাই। সন্তান হত্যার বিচার চেয়ে অসহায় পরিবারের আকুতি, মৃত্যুর আগে সন্তানের বিচার দেখতে চান অসহায় পিতা। আসসালামু আলাইকুম। এডিপি বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সুমা আহমেদ। নিজস্ব প্রতিনিধি শেখ রুবেল আহমেদের পাঠানো তথ্যচিত্রে দেখুন বিস্তারিত। পাবনা জেলার সুজানগর উপজেলার আমিনপুর থানায় সাগরকান্দি হঠাৎ পাড়ায় 4 মাস আগে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিবেশী শহীদুল মৃধা সহ কয়েকজন একই গ্রামের সন্তোষ মণ্ডলের মেজ ছেলে মোহাম্মদ আশিক মণ্ডল কুপিয়ে এবং হাতুড়ির আঘাতে ঘটনাস্থলে মৃত্যুবরণ করেন। পরবর্তীতে ওই ঘটনায় বাদী হয়ে নিহত আশিকের বড় ভাই নূর ইসলাম আমিনপুর থানায় একটি মামলা দায়ের করেন। আমিনপুর থানা পুলিশ উক্ত ঘটনার 2 জন আসামিকে গ্রেফতার করলেও বাকি 4 জনকে এখনো গ্রেফতার করা হয়নি। বাকি 4 জন এখনো প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে বলে অভিযোগ করেন বাদী নূর ইসলাম। নূর ইসলাম বলেন, আমরা মামলা দায়ের করেছি। আমরা থানা এবং তালিমনগর পুলিশ ফাঁড়িতে দীর্ঘদিন ঘুরতেছি বাকি আসামিদের গ্রেফতারের জন্য, কিন্তু থানা এবং ফাঁড়ি থেকে আমাদের কোনো প্রকার আশ্বাস দিচ্ছেন না। তারা এক এক সময় এক এক ধরনের কথা বলেন। আমরা এখনো বুঝতে পারছি না আসলে প্রশাসন কি চাচ্ছে। আসামিদের গ্রেফতার না করার কারণে তারা বিভিন্ন সময় বিভিন্নভাবে আমাদেরকে শারীরিক এবং মানসিকভাবে হুমকি দিয়ে যাচ্ছে। আমরা প্রশাসনের নিকট জোর দাবি জানাচ্ছি বাকি আসামিদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় এনে শাস্তি প্রদানের জন্য। নিহত আশিকের পিতা সন্তোষ মণ্ডল বলেন, আমাদের আদরের সন্তান ঘটনার দিন এলাকার চিহ্নিত সন্ত্রাসী আমার জমিনের ঘাস জোর করে কর্তন করছিল। আমরা বাধা দিলে সন্ত্রাসীগণ আমাদের উপর চড়াও হয়ে আমাকে এবং আমার স্ত্রীকে মারধর শুরু করে। সে সময় আমার সন্তান নিহত আশিক ঘরে ঘুমিয়েছিল। বিষয়টি শোনার পরে সে ঘর থেকে বের হয়ে এসে তাদেরকে অনুরোধ করেছিলেন যেন তারা তার মা বাবাকে মারধর না করে। তারা সেটা না শুনে তারা উত্তেজিত হয়ে আমার সন্তানকে হাতুড়ি এবং রান্দা দিয়ে কুপিয়ে হত্যা করে। হত্যার পরেও সন্ত্রাসীরা বাড়িতেই ছিল, কিন্তু পুলিশ তাদেরকে গ্রেফতার করেনি। এখন সন্ত্রাসীরা বিভিন্নভাবে আমাদেরকে হুমকি দিয়ে যাচ্ছে। শুধু তাই নয়, তাদের অত্যাচারে এবং দিনের পর দিন আমাকে প্রাণনাশের হুমকি দিয়ে যাচ্ছে। তাদের ভয়ে আমি নিজে ওই এলাকাতে বসবাস করতে না পেরে আমার বসত বাড়ি ঘর ছেড়ে আমি বর্তমানে অন্য এলাকায় বসবাস করতেছি। বর্তমানে আমি খুবই নিরাপত্তাহীনতায় ভুগছি। তারা বলে, তোর এক ছেলেকে মেরে ফেলেছি, তো কি হয়েছে? মামলা যদি না তুলিস তোকেও মেরে ফেলবো। আমার একটাই দাবি, আমার মৃত্যুর আগে যেন আমার সন্তান হত্যার বিচার আমি দেখে যেতে পারি। আমি এই সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতারের জোর দাবি জানাচ্ছি। আমার ছেলে কারখানায় বিদ্যুৎ অফিসে চাকরি করত, সেখান তাই সে ওই রুমে শুয়েছিল। এই জর্গা বিপদ দেখে আগে আইসে মায়ের জন্য মাপ চাইছে যে আমার মায়ের হাতে তোরা জর্গা করিস নি। সে মাপ না নিয়ে আমার ছেলের ওইভাবে আতুর দা বাইরে বাঁশ দা বাইরে হত্যাকারী করে হেলাইল। করার পরে এইভাবে মামলা দিলাম মসজিদ দারোগার কাছে। মসজিদ দারোগা 2টা আসামি দৈরে হারিয়া ভরপুর টাকা খায়া আমাদের কথা শুনবেরই পারে না, একেবারে পুরিয়ে পুরি তাকে ওয়া কাজ করতেছে। এই 2টা আসামি নগদ এই সময় ধরছে, আর ধরা ফেরার কোনো খবরই। আর উল্টে পাল্টা বরঞ্চ আমাদের কথা কয়। 1 নম্বর মারছিল শহীদ মির্জা, 2 নম্বর আরু, 3 নম্বর সাগর, 4 নম্বর আরু মারছে ওই 2 জনেই। 1 নম্বর মারছিল শহীদ, 2 নম্বরে আরু। ফাঁসি চাইতেছে আমার ছেলের যারা হত্যা করছে তাদের আমি ফাঁসি চাই। আমি এই অত্যাচারেতে ভেঙে চলে গেছি। আমার মাঝের ছেলের মায়ের হেলা দিছে, আর আমার বড় ছেলে, আমার যার 2টা ছেলে আছে, আমার স্বামী আছে, আমি আছি। রায় তলি পরে কেসুটিনের জন্য বলে যে তোমাকে মারি হেলা। হুমকি দেয় এখন অবু সর্দার, দুলাল সর্দার, জিলাল সর্দার, সদর মির্জা, খুশাল মির্জা বলতেছে তোমরা কেস উঠে মীমাংসা করো। আপনাকে কি করবে? একটা মারছি তাই কি হয়েছে, আরো মারবো এটা বলতেছে। আশিকেরও মারছি, বন্দুকেরও মারবো।
ওর বন্ধুরা আশিক মরার সময় হেল্প করছে, হইলো পাশে খাড়াইছে, কান্নাকাটি করছে, বন্ধুর সঙ্গে মার পেটের বাড়ির সাথে তারা অনেক শোক হয়েছে। যাহার আমার ভালোবাসাটা বন্ধু তা আগের বলছে যে আশিকের মারছি তাতে উইগের কি হয়েছে, ওরা এরকম কান্নাকাটি করে উইগের মেলা দোষ দিতেছে, আমাকে এটা করছে সেটা করছে, উইগেরও পার জুলুম আসতেছে অনেক, উইগের পার কেসও দিচ্ছে। আমরা এই বসত বাড়ি ঘর ভাঙিয়ে যাব কোন দুঃখিতে আমার এই যে গাছের বড়ই গাছে ফুল আছে, এই দেন সাধানে যে গাছ ভরা বেল, আর ওই যে খেজুর গাছ, জাম গাছ, বাঁশের চোখ, সব পেয়ারা গাছ, কাঁঠাল গাছ দিতেছে। কিছু লোক আমি নিয়ে আসবো, নিয়ে এসে আমি এইগুলো দেখা তারপর চিন্তা ভাবনা করি। দুইটা আসামি ধরে থুইছে, আর একটা আসামি ধরতেছে না। টাকা দিয়ে দামাজ গরু বাছুর নিয়ে গেছে, সব কিছু নিয়ে গেছে, টাকা ভাঙে কেসে ঢেকে থুইছে, আর আসামি আর ধরতেছে না। আসামি যদি আর দুই একজন ধরতো আমার সময়। দুলাল হদ্দার, অবু হদ্দার, জিলাল হদ্দার, খোসাল মিদ্দা, সদর মিদ্দা, এদের নেতৃত্বে পোলাপান এসে রাত্রিরে এসে এই টিন মিন সব খুলে নিয়ে চলে যায়। চলে যাওয়ার পরে পরের দিনকে আমাদের উপরে দোষ চাপানোর পরে ওরা আসে স্যান বা অস্ত্র সহ, জিলাল হদ্দার হাতে অস্ত্রও ছিল, স্যান ট্যান সহ আসে। এটা আমার রুম, আমি যেখানে দাঁড়া রয়েছি এটা আমার রুম। আমার রুমের ভিতর ঢুকে আমার হুমকি দেয় যে তোরা কেস উঠেবি, নাহলে তোর মাইরে ফেলাবো। তোর বাইর মাইরে ফেলাইছি। আমার ভাই আশিক, ছোটো ভাই, 17 বছর বয়স, ওর নির্মমভাবে পিটে হত্যা করছে। ওরা এসে আমার হুমকি দেয় যে যদি কেস তুই 1 সপ্তাহের ভিতর না উঠেস তাহলে তোর মাইরে ফেলাবো। এগুলো তোরা করছিস, আমরা এগুলোর কিছুই করিনি। ওরা আমার এইভাবে 3-4 বার হুমকি দেয়। একবার আমার ধরেও নিয়ে যায়, ওরা 15 লাখ টাকার অবাধ দেয়। আমি তো রাজি হইনি। পরে আমার মাইরে ফেলা দেওয়ার করে যে তোর মাইরে ফেলাবো, নাহলে কেস উঠবি, নাহলে তোর মাইরে ফেলাবো। পরে আমরা এ জায়গাতে দায় বাধ্য হয়ে আমরা এখান থেকে ঘর বাড়ি ভেঙে নিয়ে আমরা অন্য এলাকা চলে যাই। এ বিষয়ে আমিনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম মুস্তফা বলেন, আমরা জানতে চাচ্ছিলাম 2 জন আসামি গ্রেপ্তার হয়েছে, আর সবাই যারা আছে তারা এখনো ঘুরে বেড়াচ্ছে বা বাদী পক্ষকে হুমকি টুমকি দিচ্ছে। এই বিষয়ে জানতে চাচ্ছিলাম যে কত দূর কি। ওনারা তো সাংবাদিক সম্মেলন করছে, যে আসামি কোথায় আছে ওনারা কিভাবে বলবে? আপনাদের তো ধরার কথা, তাই না? ওনারা কোথায়, আসামি কোথায় আছে না আছে? জি জি, আসামি তো 6 জন, তাই না? 2 জন গ্রেপ্তার আর 4 জন আছে। আচ্ছা, এই 4 জন গ্রেপ্তার তো হচ্ছে না তো কেন? আচ্ছা, বাকি আসামি এলাকায় ঘুরে যাচ্ছে। আপনি আমাকে একটু হেল্প করেন, আমি কেউ আমাকে সোর্সিং করে দিলে পারে, সঙ্গে সঙ্গে আমি ধরে ফেলবো। আসামি ধরার জন্য আপনারা কি কি পদক্ষেপ? আমি আপনাকে বলি, আসামি ধরার জন্য এদের মোবাইল ট্রেকিং করা হয়েছে, এদের জন্য যত পদক্ষেপ নেওয়ার সম্পূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে। হ্যাঁ, ঠিক আছে। জি। এবং এরা এই রাজবাড়ী এবং এই কি করে পাবনা জেলার কোন জায়গায় এদের ট্রেস নাই, এবং এরা ফোনও ব্যবহার করে না। ঠিক আছে। জি জি। আমাদের মতো আমাদের চেষ্টা করা হচ্ছে, এবং এই মামলায় যতটা অগ্রগতি করা হয়েছে, মনে করেন আসামি 2 জন ধরে অলরেডি আদালতে স্বীকারোক্তি করা হয়েছে। আমি খালি ডাক্তারের যে টিএম রিপোর্টটা সার্টিফিকেটটা পাওয়ার সাথে সাথে আমি চার্জশিট দাখিল করবো। ঠিক আছে। জি জি। আর মামলা যেহেতু আমি তদন্তকারী, আমার তদন্তে যেটা যে কয়জন আসামির বিরুদ্ধে প্রমাণ আসবে, তথ্য আসবে, আমি তাদের বিরুদ্ধে একদম সরাসরি আমি চার্জশিট দাখিল করবো। ঠিক আছে ভাইয়া। তাদের বিরুদ্ধে মনে করেন যেগুলো আসামি দিছে, ঠিক আছে, জি জি, সকলকে সর্বোচ্চ চেষ্টা চালানো হচ্ছে এইগুলা গ্রেপ্তার করার জন্য। ঠিক আছে। জি জি। কিন্তু বাদী এবং বাদীর লোকজনকে আমি যথেষ্ট ভাবে বলছি যে আপনারা যেহেতু ওদেরকে চেনেন, আমি তো আর ওদের চিনি না। হ্যাঁ, আমি যত চেষ্টা করছি, পরে আমি বলছি একটু হেল্প করেন, একটু তথ্য দেন। বাদী কোনো বিষয়ে আমার সাথে অনেক সহযোগিতা করতে, এমনকি আসামিদের ভোটার আইডি কার্ড আমি ম্যানেজ করে দেওয়ার কথা বলছি, সেটাও বাদী আমাকে হেল্প করেনি। ঠিক আছে। আচ্ছা আচ্ছা। এখন কি বলবো, যেহেতু আমি মামলার আয়ু, আমার তো এগুলা যেভাবে হোক আমার
মানে তথ্যগুলো আমার উদ্ঘাটন করতেই হবে, তাই না? হ্যাঁ অবশ্যই অবশ্যই। ঠিক আছে, আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই। সমস্যা নাই ভাই, ফাঁসি যাবে এবং ওই আসামিদের সাজা হয়ে যাবে, বুঝছেন? আচ্ছা আচ্ছা মামলায় আমি শুধু ওই ডাক্তারি পিএম রিপোর্টটা পাইলেই মোটামুটি আমার তদন্তের এখন আমি মনে করেন থার্ড স্টেজে আছি। ঠিক আছে, আচ্ছা আচ্ছা মোটামুটি আমি চার্জশিট দাখিল করব, আমার এসপি স্যারের অনুমতি নিয়ে দিয়ে দেবো। ঠিক আছে, আচ্ছা আচ্ছা ঠিক আছে, ওকে ভাই, ধন্যবাদ। এলাকার কয়েকজন ব্যক্তিবর্গ বলেন, বিষয়টি খুবই দুঃখজনক। একটি নিরীহ পরিবার, একটি নিরীহ ছেলেকে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে তাকে মেরে ফেলা হয়েছে। আমরা চাই এই ঘটনার সাথে জড়িত ওরা দ্রুত শাস্তি পাক, তাদের আইনের আওতায় আনা হোক। আসিফ হত্যার ফাঁসি চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই, আসিফ হত্যার ফাঁসি চাই, বিচার চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই, হত্যা করছে তাকে ফাঁসি চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই।